খালু তুমি কোথায়? ওটা আমার খালুর বাড়ি। আর এই বদমাসটাকে দেখুন, মাটি কেটে সুন্দর বসে আছে, সরাসরি খালুর বাড়ি যেতে দিল না। সভ্য জগৎকে পেয়ে গেলেও আমার সামনে রয়েছে বাধা, এই উঁচু ঢাল। আর এত বড় পাহাড় তৈরি করেছে এই শয়তানের নাতি। নিচে যাওয়ার একটা প্ল্যান বানাতে হবে। আর আমার সামনে এখান থেকে নামার কোনো পথই দেখছি না। এইখানের মাটিগুলো অনেক ঝুরঝুরে, গড়িয়ে নামার ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক। তবে আমায় নিচে নামতে তো হবে। আমি যদি এখান থেকে নিচে নামতে যাই তাহলে প্যান্ট ছেঁড়ার সাথে সাথে আমার জায়গাটাও আস্ত থাকবে না। আর আমি অবশ্যই খালুর বাড়িতে ছেঁড়া জায়গা নিয়ে যেতে চাইবো না। জায়গা ছিঁড়লেও অসুবিধা নেই, কিন্তু তার সাথে ছিঁড়বে অন্য কিছু। তাই আমাকে অন্য প্ল্যান করতে হবে। নিচে নামার একটা প্ল্যান করতে হবে। প্রত্যেকটা প্যারাশুটের সাথে যেমন রয়েছে ইমার্জেন্সি প্যারাশুট, আমার লঙ্গি শুটের সাথেও আছে। আমি তার রশি ইউজ করতে পারি। আমি আমার ইমার্জেন্সি লঙ্গি শুটের ওই অংশটুকু ইউজ করতে পারি। আর সেক্ষেত্রে এই গাছটা আমাকে ভালোই সাহায্য করতে পারে। আমি যা করব, এই গাছের সাথে একটি রশি বেঁধে দিতে পারি। চলো কাজে লেগে পড়ি। আমি ব্যবহার করব ইমার্জেন্সি লঙ্গি শুটের কিছু রশি, যার সাহায্যে আমি অনেক কিছু বানাতে পারবো। আর দেখুন, এখানে বেশ লম্বা দড়ি আছে। এগুলোর মধ্যে এটাই হয়তো সবচেয়ে লম্বা। আর এটা দেখছেন, এটা দিয়ে আমি আমার হার্নেস তৈরি করব। আর এটা হবে সাপোর্টার রশি, আর এটা হবে নিচে যাওয়ার রাস্তা। আর যেটা আমি পরবর্তীতে ফেরত নিতে পারবো। আর এই সাপোর্টার রশি আমি নিতে পারবো না। চলো হার্নেসটা বানিয়ে ফেলি। বডি হার্নেস না থাকায় ইমার্জেন্সি হিসেবে এটা বানাতে হয়। আর এবার এটাকে এইখান দিয়ে নিয়ে অনেকটা এইভাবে পিছন দিয়ে ঘুরিয়ে এইভাবে গিট লাগিয়ে দিব। এই তো বেটা হয়ে গেছে। এটা যেন রশি দিয়ে তৈরি আন্ডারওয়্যার। আর এটা সত্যি বেশ কার্যকরী একটা জিনিস। ব্যবহারের পদ্ধতিটাও সোজা। শুধুমাত্র এই জায়গায় দুটো রশি লাগিয়ে আমি খুব সহজেই নিচে যেতে পারবো। আর এবার সাপোর্টের রশিটা বেঁধে দিই। এর জন্য এই গাছটা খুব ভালো উপকার করবে। বেশ শক্ত হয়েছে, সাপোর্টারটা রেডি আছে। এবার শুধু এর সাথে বেঁধে দিব, তারপর নিচে যাব। সবকিছুই ঠিকঠাক আছে। এবার শুধু বিসমিল্লাহ বলে কাজে লেগে পড়তে হবে, তাহলে বিপদ হবে না। যে কোনো কাজ সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করলে সেই কাজের সফলতা সহজ ও সুন্দর হয়ে থাকে। আর সৃষ্টিকর্তার নাম দিয়ে কোনো কাজ শুরু করলে সেখানে শয়তান কোনো রকম অংশগ্রহণ করতে পারে না। তাই কোনো রকম বিপদ হওয়ার কোনো আশঙ্কাই নেই। তবে খারাপ কাজের ক্ষেত্রে এটা কার্যকরী হবে না। বিসমিল্লাহ। বাপরে, এই ধরনের কাজের ক্ষেত্রে চান্দিকে ঠান্ডা করে রাখতে হয়। কাজটা বেশ শক্ত। কোনো কাজে তাড়াহুড়া করতে নেই। তাড়াহুড়া করলেই তার ছিঁড়ার মতো কোনো না কোনো বিপদ হবেই। ভুল করেও এটা হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করলেই ফকিনীর নাতির মতো ওইখানে গড়িয়ে গিয়ে পড়বো। আর এমন জায়গায় গড়িয়ে পড়লে পিছনের হাড্ডি একটাও আস্ত থাকবে না। আরেকটু নেমে পড়েছি। খুব ভালো লাগছে। আর এবার এই রশিটাকে খুলে নিব। খোল খোল খোল, তাড়াতাড়ি খোল। আর এবার আমার রশিটাকে ফেরত চাই। এটাকে এখন আলতো করে টান দিলেই এটা এসে পড়বে। হুই, এই তো আমারও কাজ হয়ে গেছে। রশিটা পেয়ে ভালোই হয়েছে, না হলে ফকিরনির নাতিরা বিক্রি করে দিত। আর সাপোর্টার রশির জন্য আফসোস করছি না, কারণ ওইটা সামান্য রশি। আর ওই সামান্য রশিটিকে কোনো ফকিরনিও জীবনেও কিনবে না। বিক্রি করতে গেলে উল্টা গালি খাবে। ওই সামান্য রশি দিয়ে কোনো ছাগলকেও বাঁধা যাবে না। তাই ওই রশির জন্য আমার কোনো আফসোস নেই। এখন ফকিন্নিদের মতো চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, খালুর গায়ের গন্ধ ততই পাচ্ছি। এর মানে আমি বোঝাতে চেয়েছি খালুর ভালোবাসার গ্রাম, এই মাটির গ্রাম। এই যেন মনে পড়ে যাচ্ছে খালুর বাড়ির সেই ছোটবেলার কথা, সেই ছোটবেলার স্মৃতি, যেসব স্মৃতির সাথে জড়িয়ে আছে খালু। তাই এবারের সভ্যতা হবে খালুর বাড়ির সভ্যতা। এবার সময় হচ্ছে বাড়ি যাওয়ার।
অবশেষে সময় হয়েছে বিদায় নেয়ার। বন্ধুরা, ভিডিও দেরিতে দেওয়ার জন্য দুঃখিত। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুতরাং বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা ডিসকুসিয়াম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।